পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী বিশেষ আদালত সরিয়ে নিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর মধ্যেই গতকাল বৃহস্পতিবার ভোরে আগুনে পুড়ে গেছে এজলাস কক্ষ। গতকাল সকালের নির্ধারিত শুনানিও হয়নি। আসামি পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলে আগামী ১৯ জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে। কিন্তু শুনানির ঠিক আগ মুহূর্তেই এজলাস কক্ষে আগুন লাগার আসল রহস্য কী, এ ব্যাপারে কি বলছে পুলিশ, তা নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। এজলাস কক্ষে আগুনের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। এ ব্যাপারে চকবাজার থানার ওসি রেজাউল হোসেন জানান, মাঠ নিজেদের দাবি করে আসছে কারাগার এবং মাদ্রাসা কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের আগেও একাধিকবার অস্থায়ী এ আদালত ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। বরাবরের মতো এবারও কেউ অভিযোগ করেনি। তারপরও তারা বিষয়টি তদন্ত করছেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, বৃহস্পতিবার ভোর 4:22 আলিয়া মাঠের অস্থায়ী আদালতে আগুনের খবর পেয়ে লালবাগ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে একদল উচ্ছৃঙ্খল মানুষের বাধার মুখে তারা অগ্নিকাণ্ডস্থলে যেতে পারেননি। ভোর 5টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে গিয়ে দেখেন আগুন নিভে গেছে। প্রসিকিউশন টিমের প্রধান বোরহান উদ্দিন বলেন, বিচারক পুড়ে যাওয়া আদালত পরিদর্শন করেছেন। সংস্কার না করে এখানে বিচার কার্যক্রম চালানো সম্ভব নয়। পরে আসামি পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলে আগামী ১৯ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। জামিন শুনানির বিষয়টি নিষ্পত্তি হোক, এ নিয়ে সবাই আন্তরিক। স্থানীয়রা জানান, আদালত সরানোর দাবিতে বুধবার আলিয়ার মাঠের সব প্রবেশ ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরে রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় মাদ্রাসার হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে বিক্ষোভ করতে থাকেন। এরই মধ্যে ভোরে বিচারকের এজলাস কক্ষে আগুন লাগে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। আলিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মুক্তার হোসেন বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় ৩ মাসের জন্য অস্থায়ী বিশেষ আদালত বসায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। পরে এখানেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার কার্য করে। দীর্ঘদিন বিচার কাজ চলায় মাদ্রাসার শিক্ষার্থী সহ আশেপাশের মানুষ মাঠটি ব্যবহার করতে পারেননি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস ঘোষণা দিয়ে বসেন, মাঠটি সিটি কর্পোরেশনের। মাদ্রাসার মাঠ নিয়ে ষড়যন্ত্রের কারণেই শিক্ষার্থীরা সোচ্চার হয়েছেন। এদিকে গতকালও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মোড়, পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার, বকশীবাজার অরফানেজ রোডে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কাজ করেন। শিক্ষার্থীদের দাবি, বিচার কাজ চললে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হয়। একাধিকবার মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েও কাজ হয়নি। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।